ইরান, ইসরায়েল ও আমেরিকার 12 দিনের এই যুদ্ধে আসলে কে বিজয় হলো, এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সকলের মনে। চলুন উত্তরটা খোঁজার চেষ্টা করি। মধ্যপ্রাচ্যের সদ্য শেষ হওয়া সংঘাতে জয় পরাজয় নির্ধারণ একটি জটিল বিষয়। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সবাই মনে করে তাদের বিজয় হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বিজয় কার বা কে পরাজিত হয়েছে তা কিছু ঘটনায় স্পষ্ট হয়। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস। পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত করার ঘোষণা দেয়। এক্ষেত্রে বিপ্লবী গার্ড কর্পস কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিকে বেছে নেয়। দুটি কারণে ইরান এই ঘাঁটিতে হামলার সিদ্ধান্ত নেয়। এক, এটি এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। দুই, আইজিআরসি মনে করে ঘাঁটিটি পারমাণবিক স্থাপনায় হামলার সমন্বয়ে জড়িত। তাছাড়া ইরানি কর্মকর্তারা চেয়েছিলেন হামলায় ঘাঁটির ক্ষয়ক্ষতি যতটা কম রাখা যায়। হামলার কয়েক ঘন্টা আগে ইরান কাতার ঘাঁটিতে হামলা আসন্ন এমন আগাম বার্তা দেয়। এরপর কাতার আকাশসীমা বন্ধ করে দেয় ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়। মার্কিন ঘাঁটিতে হামলা করার পর ইরান সরকার প্রতিশোধ নেওয়া হয়েছে বলে ঘোষণা দেয়। এক টেলিভিশন ভাষণে ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেন, আমরা শত্রুদের দেখিয়ে দিলাম আঘাত করে পালিয়ে যাওয়ার যুগ শেষ হয়ে গেছে। ঘাঁটিতে হামলার পর ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ছোড়া 14টি ক্ষেপণাস্ত্রের 13টি ভূপাতিত করা হয়েছে। একটি আঘাত হানলেও কোনো হতাহত নেই, ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। এমনকি আগে থেকে জানানোর জন্য ট্রাম্প ইরানকে ধন্যবাদও জানান। ট্রাম্প বলেন, আশা করি ইরানের মনে যুক্তরাষ্ট্রের প্রতি আর কোনো ঘৃণা নেই। এরপরই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি কী হবে কিংবা ইরান এখন কি করতে পারে সেই প্রশ্ন এখন বড়। যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, এর মানে এই নয় যে শত্রুতা শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এখনও বুঝতে সক্ষম হয়নি ইরান কী পরিমাণ ইউরেনিয়াম মজুত করেছে। দেশটি আরও মজুতের সক্ষমতা রাখে কিনা তাও যুক্তরাষ্ট্রের জানা নেই। এ অবস্থায় ট্রাম্প আরও কঠোর নিষেধাজ্ঞা দেবেন কিনা এটাও বড় প্রশ্ন।